আমরা চাই ইসলামিক ফাউন্ডেশন যেমন সেরকমভাবে হিন্দু ফাউন্ডেশন করা। আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা বাংলাদেশি, আমরা আমাদের রাষ্ট্র প্রশাসনের কাছে আমি আমাদের অধিকার চাই, বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সাথে সংখ্যালঘুর মেরুকরণ করে তো আসলে দিন শেষে তো আমাদের এই যে আমাদের যে একতা, রাষ্ট্রের সেই একতাই বিনষ্ট হচ্ছে। তা এই যে ৮ দফা দাবি, ৫ তারিখ পরবর্তী যে শাহবাগে যে ছাত্র জনতার যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে আন্দোলনটি হয়, যে ৫ তারিখ পরবর্তী ঘটনার ভূমিকাতে, ওই ঘটনা পরবর্তীতে, তো সেইখানে সেই যে দাবিগুলো, সেই দাবিগুলো তো আপনারা জানেন যে যারা ভিকটিম হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো আমরা প্রথম আলোতেও আমরা দেখেছি ১০১০টি। আমাদের বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারাও প্রায় ২০০০ ঘটনাটি সেখানে কিন্তু স্পেসিফিকভাবে তারা দেখিয়েছে যে সেগুলো রাজনৈতিক আছে কিনা, এবং সেখানে কোন কোন জেলার কোন কোন বিভাগে কয়টি। আপনারা ওই যদি চাইলে ওই রিপোর্টটি আপনাদের আমরা দিতে পারি, আপনারা দেখে নিতে পারেন। তো এই পুরো ঘটনাটিগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া, এটা একটি বিষয়। আমাদের যেমন আমাদের সংখ্যালঘু যে কমিশন ঠিকটি দাবি, এবং আমাদের যে হিন্দু এখন আছে হিন্দু আমাদের যে কল্যাণ ট্রাস্ট, সেই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আসলে হিন্দু সম্প্রদায় ওরকমভাবে উপকৃত হচ্ছে না, একদমই ওরকমভাবে হচ্ছে না। তো সেখানে আমরা চাই ইসলামিক ফাউন্ডেশন যেমন সেরকমভাবে হিন্দু ফাউন্ডেশন করা। তো এটা আমাদের একটা দাবি, এবং দুর্গাপূজায় 5 দিনের ছুটি, এবং আমাদের দেবত্ব সম্পত্তি রক্ষাতে একটা বোর্ড, এবং অর্পিত সম্পত্তির যে আইন, সেখানে আপনারা জানেন অর্পিত সম্পত্তি নিয়ে যে টালবাহানা, সেটা প্রত্যাপন, এগুলো নিয়ে এই পুরো বিষয়গুলো, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের যে 8 দফা দাবি, যেটা হ্যাঁ আমাদের 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 সেই অধিকারগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা সরকারের বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি, চেষ্টা করছি। আমার মনে হয়েছে যেটা সরকারের সাথে আমরা কথা বলছি, সরকারের তরফে অনেক জায়গায় আমাদের আন্তরিকতাই মনে হয়েছে, পজিটিভই মনে হয়েছে তাদের সাথে কথা বলে সরকার। কিন্তু কিছু আমার মনে হয় কিছু মানুষ এর ভেতরে কিছু কলকাঠি নাড়ছে, সেই কলকাঠিটা তারা চাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেমন চাচ্ছে, প্রশাসনের মধ্যেও চাচ্ছে, সবাই চায় একটা শান্তি, এবং আমরাও চাই সেই শান্তি। মানে কারণ এভাবে যদি এই যে হিন্দু মুসলিম মেরুকরণ করে, বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সাথে সংখ্যালঘুর মেরুকরণ করে, তো আসলে দিন শেষে তো আমাদের এই যে আমাদের যে একতা, রাষ্ট্রের সেই একতাই বিনষ্ট হচ্ছে। তা আমরা সেটা চাই না, এবং আমরা ঐক্যবদ্ধ আছি। আজকে আপনি দেখেন আমরা যে ঐক্যবদ্ধ, সেটার বড় প্রমাণ কোথায়? আজকে আগরতলায় আমাদের যে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে, আপনি দেখেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, এবং কি এই আন্দোলনের সাথে যুক্ত যারা আছে, সেই আন্দোলনের পেজ থেকে এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি প্রতিবাদ করেছে। আমি নিজে সহ তীব্র প্রতিবাদ জানিয়েছি, কারণ আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা বাংলাদেশি, আমরা আমাদের রাষ্ট্র প্রশাসনের কাছে আমি আমাদের অধিকার চাই, আমাদের অভিভাবকদের কাছে চাই। আমরা চাই না যে কোনো বাইরের কারো কাছে আমরা বলতেও চাই না, বাইরের কারো প্রতি আমাদের কোনো ওরকম আকাঙ্ক্ষাও নেই। আমাদের আকাঙ্ক্ষা রাষ্ট্রযন্ত্রের কাছে। এই মানুষের মধ্যে যে একটা একটা হচ্ছে যে প্রচুর একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, চট্টগ্রামে বা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে মামলাগুলো হয়েছে। তো সব কিছু মিলে আমি বলবো মানবিকভাবে দেখতে, এবং এক জায়গায় বসা। আমার মনে হয় যদি দেশের প্রশাসন এক জায়গায় বসে, কথা শোনে, একজন আরেকজনের কথা শোনে, এমনিই সমাধান হয়ে যাবে। এই কথা শোনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে আমার যেটা মনে হয় যে আমি যেই কথাটা আমরা পূর্বে বললাম, যে আমাদেরও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিষয়গুলো সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ওভাবে জানে না, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়েরও তাদের বিশ্বাস ভাবনা সম্পর্কে সংখ্যালঘু ওরকমভাবে অবহিত না। কিন্তু দুই গ্রুপ যদি কাছাকাছি আসে, একজন আরেকজনের ভাবনা, একজন আরেকজনের বিশ্বাস, একজন আরেকজনের শ্রদ্ধা, এগুলো যদি সবাই জানতে পারে, তাহলে কিন্তু ওই জায়গায় একটা কমন কিছু জায়গা তৈরি হয়। তো সেইগুলো আসলে ডায়ালগের মাধ্যমে সম্ভব। তো সেই ক্ষেত্রে ডায়ালগের ক্ষেত্রে উদ্যোগী ছিলেন আমাদের শ্রদ্ধেয় ফরাদ মাজার আমাদের মহোদয়, এবং তিনি উদ্যোগ নিয়েছেন, এবং আমরা চাইবো যে ওনার সেই উদ্যোগটা উনি আছেন, উনি চাচ্ছেন যে সবাইকে এক করে একটা একটা ঐক্যমত্যের জায়গায় আসা, এবং সেই প্রয়াসটা চলমান আছে। আমরা আশা করব যে সেখান থেকে সেই বিষয়টি ফলপ্রসূ হবে অতি দ্রুত।